to our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। টুডে দ্য টপিক ইজ ব্লাড প্লাজমা। আজকে আমরা ব্লাড প্লাজমা নিয়ে পড়ব। আমরা অলরেডি ভাস্কুলার কানেকটিভ টিস্যু আগের দিন পড়লাম, তার মধ্যে ব্লাড হচ্ছে একটা কম্পোনেন্টের মধ্যে পড়ছে। তো ব্লাডের মেন বলতে পারি সেটা হচ্ছে ব্লাড প্লাজমা। আজকে এই ব্লাড প্লাজমা নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুরুতেই প্রথমে আমাদের পরিচয় দিয়ে দিই। আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটার অনিন্দ ভট্টাচার্য। সো আমরা শুরু করি আজকের টপিক ব্লাড প্লাজমা। আচ্ছা, শুরুতেই বলে দিই যে ব্লাডের মেজর কী কী কম্পোনেন্ট আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো ভালো করে যদি তোমরা এখানে ব্লাড কিন্তু মূলত কী কী নিয়ে তৈরি হয়েছে, এর মধ্যে রয়েছে মূলত প্লাজমা 55%, ওকে 55% প্লাজমা, প্লেটলেট 0.01, রেড ব্লাড সেল প্রায় 41%, এছাড়া ডাব্লিউবিসি রয়েছে যেটা 4%, যেখানে লিম্ফোসাইট, বেসোফিল, ইওসিনোফিল, মনোসাইট, নিউট্রোফিল রয়েছে। আমরা আজকে ব্লাড প্লাজমা নিয়ে পড়বো যেটা 55% নিয়ে তৈরি। শুরুতে একটুখানি বলে দিই যে প্লাজমা কি অ্যাকচুয়াল। Plasma is derived when all the blood cells, red blood cell, white blood cell and platelet are separated from whole blood. যদি আমরা হোল ব্লাড থেকে এই তিনটে রেড ব্লাড সেল মানে এরিথ্রোসাইট, হোয়াইট ব্লাড সেল মানে লিউকোসাইট এবং প্লেটলেট মানে থ্রম্বোসাইট, এই তিনটে জিনিসকে যদি বাদ দিয়ে দিই, বাদ বাকি পুরো রিজিয়নটাই হচ্ছে প্লাজমা। The remaining straw colored fluid is 90 to 92% water, but it contains critical solutes necessary for sustaining health and life. আমরা দেখতে পাচ্ছি যে ব্লাডের যে প্লাজমা সেটা তো প্রায় 55% রয়েছে, বেশিরভাগটাই প্লাজমা। তাহলে আমরা রক্ত বলতে বেশিরভাগ কিন্তু প্লাজমাকেই বোঝায়। যেই প্লাজমা 90 থেকে 92% থাকে ওয়াটার, বাদ বাকি কিছু ক্রিটিক্যাল প্রোটিন থাকে, যেই প্রোটিনগুলো না থাকলে আমরা হয়তো বাঁচতেই পারতাম না। এছাড়াও কি থাকে, ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্টস include electrolytes such as sodium, potassium, chloride, bicarbonate, magnesium and calcium. In addition, there are trace amount of other substances also, including amino acid, vitamin, organic acid, pigment, enzyme. Hormones such as insulin, corticosteroids and thyroxine are secreted in the blood by the endocrine system. Plasma concentration of hormone must be carefully regulated for good health. Nitrogenous waste, urea and creatinine transported to the kidney for excretion increase markedly with renal failure. তাহলে আমরা দেখছি প্লাজমা অ্যাকচুয়াল কন্টেন্স 6 to 8% প্রোটিন। তাহলে প্লাজমায় কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কিছু প্রোটিন দেখতে পাওয়া যাচ্ছে। যেরকম আমরা বললাম যে প্লাজমাতে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, পিগমেন্ট, এনজাইম এগুলো রয়েছে, এছাড়া ম্যাগনেসিয়াম, সোডিয়াম, মানে প্রায় ইম্পর্টেন্ট যে মেটেরিয়াল আমাদের বডিতে দরকার সেইগুলো কিন্তু আমরা প্লাজমার মধ্যেই পেয়ে থাকছি। সো আমরা দেখছি প্লাজমা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। তাহলে এখানে ছোট্ট করে আমরা দেখে নিচ্ছি যে ব্লাড প্লাজমা মূলত, ওকে, when formed elements are removed, আমি তো বললাম যে যখনই আমরা কর্পাসেলগুলোকে বাদ দিয়ে দিলে ব্লাডে যেটা পড়ে থাকে সেটাই হচ্ছে প্লাজমা। এবার প্লাজমায় কী কী থাকে দেখো ভালো করে। ওয়াটার 91.5%, liquid portion of blood act as solvent and suspending medium for components of blood, absorbs, transport and release heat. তাহলে জল, বেশিরভাগ যে রক্ত কেন জলীয় হয়, কেন লিকুইড হয়, কারণ রক্তের প্লাজমাতে বেশিরভাগ পোর্শনই হচ্ছে জল, ওয়াটার 91.5%। এই জন্যই ব্লাড হচ্ছে লিকুইড হয়ে থাকে ফর প্লাজমা, এবং প্লাজমায় যেহেতু 91% ওয়াটার থাকে সেই কারণে এটা দ্রাবক হিসেবে কাজ করে, কারণ আমরা জানি জলে বেশিরভাগ পদার্থই জলে দ্রবীভূত হয়। অ্যান্ড সাসপেন্ডিং মিডিয়াম অফ কম্পোনেন্ট অফ ব্লাড, এছাড়া এরা কি করছে, অ্যাবজর্পশন শোষণ করা, ট্রান্সপোর্ট করা, হিট পাঠানো সমস্তটাই কিন্তু ওয়াটার করছে। নাও নেক্সট প্লাজমা প্রোটিন, যেখানে প্রায় 7% প্লাজমা প্রোটিন রয়েছে। এর কাজ কি, এক্সার্ট colloid osmotic pressure which helps maintain water balance between blood and tissue
অ্যান্ড রেগুলেটস ব্লাড ভলিউম। দেখো যদি এই প্লাজমা প্রোটিন না থাকতো, ব্লাড তো ভীষণ লিকুইড, ওয়াটার দিয়ে থেকে পুরো লিকুইড হতো, কিন্তু সেটা যদি হতো তাহলে প্রয়োজনীয় প্রেশার বলো, সেগুলো তো ব্লাড এবং টিস্যুর মতো যে মধ্যে যে প্রেশারটা রয়েছে সেটা সে মেনটেন করতে পারে না, তাই একটু ভিসকাস হয়ে থাকে, অর্থাৎ একটু ঘন হয়ে থাকে ফর হ্যাভিং প্লাজমা প্রোটিন। নেক্সট, অ্যালবুমিন। Albumin, smallest and most numerous blood plasma protein, produces by liver, transport protein for several steroid hormone and for fatty acid. তাহলে অ্যালবুমিন কি কাজ করছে? অ্যালবুমিন ভীষণ ছোট্ট একটা ব্লাড প্লাজমা প্রোটিন, যেটা লিভার থেকে তৈরি হয় অ্যালবুমিন, এবং ট্রান্সপোর্টস প্রোটিন ফর সেভারাল স্টেরয়েড হরমোন, বিভিন্ন স্টেরয়েড হরমোন। আমরা কিন্তু স্টেরয়েড হরমোন কী কাজে লাগে? আমাদের বডির যে সেক্স হরমোনগুলো তৈরি করতে স্টেরয়েড হরমোন কিন্তু এক প্রকার সেক্স হরমোন, অর্থাৎ টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন নামের মধ্যেই স্টেরয়েড কথাটা রয়েছে। তাহলে এই সমস্ত হরমোনগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করা, এই সমস্তটাই অ্যালবুমিনের মাধ্যমে হয়ে থাকে। গ্লোবিউলিন, প্রডিউসেস বাই এগেইন লিভার অ্যান্ড প্লাজমা সেল। লিভার এবং প্লাজমা সেল গ্লোবিউলিন তৈরি করে, হুইচ ডেভেলপ ফ্রম বি লিম্ফোসাইট অ্যান্টিবডিজ হেল্প অ্যাটাক ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া। আলফা অ্যান্ড বিটা গ্লোবিউলিন ট্রান্সপোর্ট আয়রন, লিপিড অ্যান্ড ফ্যাট সলিউবল ভিটামিন। গ্লোবিউলিন কি? গ্লোবিউলিন প্রোটিন হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি কি করে কাজ আমরা জানি, যে আমাদের বডিতে যদি কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো অ্যান্টিজেনে চলে আসে, অর্থাৎ ফরেন পার্টিকেল, তাহলে এই গ্লোবিউলিনে অর্থাৎ অ্যান্টিবডির যে আলফা বিটা বিভিন্ন পার্টগুলো রয়েছে প্রোটিনে, তারা আয়রন ট্রান্সফার করে, লিপিড সলিউবল ভিটামিন ট্রান্সফার করে, অ্যাজ ওয়েল অ্যাজ এরা কী করে অ্যাটাক করে। অ্যান্টিবডি তৈরির মাধ্যমে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে চিহ্নিত করে যে এরা আমাদের ঘরে ঢুকে পড়েছে একটা ফরেন পার্টিকেল, তখন তার বিরুদ্ধে বিভিন্ন কোষ এসে কাজ করে, তখন ডাব্লিউবিসিরা আসে, ইমিউন সেলগুলো আসে। নেক্সট, ফাইব্রিনোজেন, প্রডিউসেস বাই লিভার, plays essential role in blood clotting. ফাইব্রিনোজেন কিন্তু ব্লাড ক্লট বা রক্ত তঞ্চন করতে খুবভাবে সাহায্য করে ফাইব্রিনোজেন। তাহলে আমরা মূলত ব্লাড প্লাজমা এবং তার কম্পোনেন্টগুলো পড়ে ফেললাম। আশা করি বোঝা গেছে, বেশিরভাগ ওয়াটার থাকে, কিছু প্লাজমা প্রোটিন থাকে, এছাড়া অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন থাকে। এবার একটু ভালো করে ব্যাপারটাকে একটু চটজলদি পড়ে নিই। তাহলে ব্লাড প্লাজমা ইজ ওয়াটার উইথ ডিজলভড সলিউটস। ওকে, 46 to 63% of blood volume is plasma. টোটাল ব্লাডের প্রায় 63 থেকে 46 থেকে 63% হচ্ছে প্লাজমার মধ্যে পড়ছে। ওকে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে প্লাজমা 92% ওয়াটার থাকে, ডিজলভ প্রোটিন প্রায় 7% থাকে, অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, ফাইব্রিনোজেন থাকে। আদার সলিউটের মধ্যে সল্টস আর ইলেকট্রোলাইট, অর্গানিক কম্পোনেন্ট, অর্গানিক ওয়েস্ট। এবার আমরা বলছি সল্ট বা ইলেকট্রোলাইটস ওয়াই ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট সম্পর্কে পড়ছি। ফার্স্ট আমরা আসছি সোডিয়াম। সোডিয়াম ইজ দ্য মোস্ট, আচ্ছা প্রথমে সোডিয়াম ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট আয়ন ক্যারিড ইন প্লাজমা অ্যান্ড কন্ট্রিবিউট মোস্ট অফ দ্য প্লাজমা অসমোলারিটি, অর্থাৎ প্লাজমার অসমোসিসটাকে মেনটেন করার জন্য কিন্তু খুব প্রয়োজনীয় সল্ট বা ইলেকট্রোলাইট। আর কি কি থাকে? প্রথমত প্রোটিন। প্রোটিন কি কাজ করে? সাইটোকাইনস আর সেলুলার সিগন্যালিং মলিকিউল produced by cells in order to communicate with each other and to regulate important cellular. সাইটোকাইনস হচ্ছে, কাইনস মানে চলমান, তাহলে সাইটোকাইনস সেলুলার সিগন্যাল, কিছু মলিকিউল রয়েছে যেগুলো সেল থেকে সেল, একটা সেলের সাথে আরেকটা সেলে কমিউনিকেশন করতে কাজে লাগে। এবার এই সাইটোকাইন কিন্তু এক ধরনের প্রোটিন, যেটাকে রেগুলেট করতে কিন্তু কাজে লাগে আমাদের এই ব্লাড প্লাজমা। এছাড়া hormones are molecule released by organ for cell type to act upon another at a distant location being carried through bloodstream. এই হরমোনগুলো আমরা আগেই দেখলাম ব্লাড ক্যারি করে নিয়ে। ইলেকট্রোলাইট is an amino acid, tissue or plasma protein may be broken down and the amino acid recycled for use in the synthesis of other biological structure. They may involve macrophage in the gut, lymphatic system and the lungs. তাহলে অ্যামাইনো অ্যাসিড কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট একটা পার্টিকেল। নাইট্রোজেনাস কম্পাউন্ড, ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে ইউরিয়া, ক্রিয়েটিনিন এগুলো কিন্তু আমাদের দেহ থেকে বেরিয়ে যায় এবং প্লাজমা এগুলোকে ক্যারি করে কিডনিতে নিয়ে যায়। নিউট্রিশন বা নিউট্রিয়েন্টস বলতে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব ফ্রম দ্য গাট or from other organ or origin are carried in plasma such as glucose, fat, amino acid, minerals and vitamin.
এছাড়া ডিজলভড গ্যাসেস, এছাড়াও অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ইন স্মল অ্যামাউন্ট অ্যাজ ওয়েল অ্যাজ সিগনিফিকেন্ট নাইট্রোজেন, কিন্তু এই ডিজলভড গ্যাসও কিন্তু প্রবাহিত হয় থ্রু ব্লাড প্লাজমা। তাহলে প্লাজমার কম্পোনেন্ট কেন ইম্পর্টেন্ট সেটা আমরা বুঝতে পারলাম। ছবি দিয়ে দেখো ভালো করে যে প্লাজমা প্রায় 55%, তাহলে 7% ব্লাড প্রোটিন, 2% নিউট্রিয়েন্ট, অ্যামাইনো অ্যাসিড, সুগার, লিপিড, হরমোন, ইলেকট্রোলাইট, তার মধ্যে সোডিয়াম পটাশিয়াম। এরা কিন্তু আমাদের দেহের ব্যালেন্সটাকেও রাখতে সোডিয়াম পটাশিয়াম কাজ করে, এই কারণে ইলেকট্রোলাইট এতটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা নেক্সট চলো আমরা একটু ওভারঅল ব্যাপারটা বুঝে নিই, ফাংশনটা দেখি। তাহলে ওভারঅল ফাংশন আমরা দেখলাম অসমোটিক ফাংশন, অর্থাৎ বডির যে এক্সট্রা চাপটাকে নিয়ন্ত্রণ করছে, প্রেশারটাকে নিয়ন্ত্রণ করছে। বাফার ফাংশন, অর্থাৎ পিএইচকে মেনটেন করছে, বেশি অ্যাসিডিক বা বেশি বেসিক হতে দিচ্ছে না। আমরা জানি ব্লাড কিন্তু সামান্য বেসিক 7.35 টু 7.45 এরকম পিএইচ হয়ে থাকে, সেটা মেনটেন করতে কাজে লাগে ব্লাড প্লাজমা। ডিফেন্সিভ ফাংশন আগেই বলেছি যে এর মাধ্যমে কিন্তু ইমিউনোগ্লোবিউলিন তৈরি করে, গ্লোবিউলিন প্রোটিন যেহেতু এখানে থাকে, তো ইমিউনোগ্লোবিউলিন কিন্তু অ্যান্টিজেনকে ধরে, চিহ্নিত করে, তার ফলে কিন্তু অ্যান্টিজেন নষ্ট হয়, অন্যান্য প্রোটেকশন সেলগুলো প্রবাহিত করার জন্য কিন্তু ব্লাড প্লাজমা যেহেতু লিকুইড বা ফ্লুইড হয়ে থাকে, তাই জন্য প্রবাহিত করতে ডিফেন্সিভ ফাংশনও কিন্তু কাজে লাগে। ব্লাড ক্লটিং, যে বিভিন্ন ক্লটিংয়ের জন্য যে ফ্যাক্টরগুলো থাকে, ফ্যাক্টর 1, ফ্যাক্টর 7, 8, 9, 11, এই সমস্ত কিছুকে কিন্তু প্রবাহিত হয় থ্রু ব্লাড প্লাজমা। এছাড়াও ব্লাড প্লাজমাতে ফাইব্রিনোজেন প্রোটিনের কথা বললাম, যেটা ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ব্লাড ভিসকোসিটি, ব্লাডের ঘনত্বটাকে একটু মেনটেন করতে সাহায্য করে, খুব পাতলাও হয় না, খুব শক্তও হয় না, খুব ঘনও হয় না, তার ফলে কি কার্ডিওভাস্কুলার সিস্টেম বা আমাদের হার্ট সঠিকভাবে চলতে পারে। রেগুলেশন অফ ক্যাপিলারি পারমিবিলিটি, ক্যাপিলারি বা জালকের মধ্যে কোন মেটেরিয়ালটা ঢুকবে, কোন মেটেরিয়ালটা ঢুকবে না, এই জালকের মধ্যে নিউট্রিশন নিয়ে যাওয়া সমস্তটাই কিন্তু প্লাজমার মাধ্যমে হয়ে থাকে। ট্রান্সপোর্ট অ্যান্ড কনজারভেশন অফ ইম্পর্টেন্ট এলিমেন্ট ট্রান্সপোর্ট, আমি তো বারবারই বলছি, যেহেতু লিকুইড নেচার থাকে তার জন্য ট্রান্সপোর্টে সাহায্য করে। সোর্স অফ অ্যামাইনো অ্যাসিড ফর দ্য টিস্যু, অ্যামাইনো অ্যাসিড সোর্স হিসেবে কিন্তু ব্লাড প্লাজমা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো আমরা একটু ছোট করে পুরো ব্যাপারটা আমরা দেখিনি, তাহলে আমরা খুব ছোট করে ব্যাপারটা একটা চার্টের মধ্যে নিয়ে আসি। প্লাজমা কম্পোনেন্ট প্রথম হচ্ছে ওয়াটার, যেটা প্রায় 90% থাকে, মেনটেন্স ব্লাড ভলিউম অ্যান্ড প্রেশার, ফর্মস লিম্ফ, ওয়াটার সাপ্লাই ফর সেলস, provides vehicle for other constitution. So blood, the main blood plasma main 90% water থাকে, যেটা মেনলি ব্লাড এর ভলিউম, প্রেশারকে নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে লিম্ফ তৈরি করা অ্যান্ড ভেহিকেল বা যানবাহন হিসেবে কাজ করে। লিম্ফ কি সেটা আমরা কিন্তু ওই ডব্লিউবিসি পড়বো যখন, তখন আমরা বুঝতে পারবো। মিনারেল আয়ন্স লেস দ্যান 1% থাকে মিনারেলস, এটা কিন্তু অসমোটিক ব্যালেন্স, পিএইচ ব্যালেন্স, বাফার ক্যাপাসিটি, ভ্যালিড এফেক্টস অফ টিস্যু সেল নিয়ন্ত্রণ করতে মিনারেল আয়ন কাজে লাগে। প্লাজমা প্রোটিন 7%, সেটাও কিন্তু পিএইচ ব্যালেন্স এবং অসমোটিক নিয়ন্ত্রণ করে। তার মধ্যে আছে ফাইব্রিনোজেন, যেটা ফাইব্রিনোজেন এবং প্রথ্রম্বিন, নাম শুনেই বুঝতে পারছো, যেটা ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, অর্থাৎ রক্ত তঞ্চনে সাহায্য করে। রক্ত যদি আমাদের কেটে ছেড়ে যায়, রক্ত বাইরে বেরিয়ে যায়, সেটাকে কন্ট্রোল করার জন্য কিছুক্ষণ পরে আমরা দেখি জায়গাটা একটু শক্ত হয়ে গেছে, লাল হয়ে গেছে, জায়গাটা রক্তটা বন্ধ হয়ে যাওয়ার পরে যে সিস্টেমটা তৈরি হয় তাকে বলছে ব্লাড ক্লটিং, এবং এটা ডিউ টু ফাইব্রিনোজেন অ্যান্ড প্রথ্রম্বিন। দেন অ্যালবুমিন 4% মেনটেন্স অসমোটিক প্রেশার, রেগুলেটেড ব্লাড ভলিউম অ্যান্ড অ্যাক্ট অ্যাজ ক্যারিয়ার প্রোটিন। অ্যালবুমিন কিন্তু একটা ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করছে, 4% থাকে। গ্লোবিউলিন 2.7 রিলেটেড টু ইমিউনোলজিক্যাল রিয়াকশন অ্যান্ড অ্যাজ ক্যারিয়ার ফর সার্টেন মলিকিউলস, কিছু মলিকিউল কিন্তু এরা ক্যারি করতে গ্লোবিউলিন প্রোটিনের মাধ্যমে কাজে লাগে। এছাড়াও কি কি থাকে, গ্লুকোজ, আদার অর্গানিক মেটাবোলাইট, যেটা 2% থাকে, in transit to and from cells, and urea যেগুলো ট্রান্সমিট হয় সেলে অন্যান্য কোষে ফ্রম ব্লাড প্লাজমা। সো আমরা টোটাল প্লাজমাকে একটা ছোট ছকের মাধ্যমে পুরোটা বেঁধে ফেললাম, তার কাজ এবং সম্পূর্ণটা। সো আজকে আমরা ব্লাড প্লাজমা নিয়ে পড়লাম, আশা করি ব্লাড প্লাজমা গঠিত সমস্ত ব্যাপার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট, যদিও আমরা ব্লাড বলতে আরবিসিকেই বলি, কিন্তু ব্লাড প্লাজমা না থাকলে কিন্তু আমাদের বডিতে বিভিন্ন রকমের রোগ সৃষ্টি হতো এবং আমরা কিন্তু পুষ্টি বা নিউট্রিশন এগুলো প্রবাহিত হতে পারতো না। সো ব্লাড প্লাজমা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর আমরা বলতে পারি। তো আজকে আমরা
ব্লাড প্লাজমা নিয়ে পড়লাম। আমাদের টপিক যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং লাইক অ্যান্ড কমেন্ট করবে। তোমাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে মোটিভেট করবে এরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ।